সাবান সে বানাচ্ছে, ধরুন সাবান প্রস্তুতকারক কোম্পানি, সাবানটা হয়তো তৈরি হতে 5 টাকা নিচ্ছে, তারপরে ওটা স্টকিস্টের কাছে যাচ্ছে, আরো 5 টাকা অ্যাড হলো 10, ট্রান্সপোর্টেশন আছে আরো 5 টাকা অ্যাড হলো 15, তারপরে এলো মেন ডিস্ট্রিবিউটরের কাছে আরো 5 টাকা অ্যাড হলো 20, তারপরে এলো সাব ডিস্ট্রিবিউটরের কাছে আরো 5 টাকা অ্যাড হলো 25, তারপরে এলো দোকানদারের কাছে আরো 10 টাকা 35, প্লাস ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে আরো 10 টাকা 45। আলটিমেটলি একটা 5 টাকার প্রোডাক্ট আপনি কিনছেন 45 বা 50 টাকা, এবং আপনার কাছে আসার পরে আপনি কি ওই প্রোডাক্টটাকে লাভ করে কাউকে বিক্রি করছেন? উত্তর না, আমরাই হচ্ছি এন্ড, আমাদের পরে আর কেউ নেই। তো দোকান তৈরি হওয়া থেকে আমাদের অবধি লোকে লাভ করতে করতে আসছে, কাদের টাকায়? আমাদের টাকায়। ইয়েস অর নো? ইয়েস। এতগুলো লোক প্রফিট করছে আমাদের থেকে। তো আপনার একটা 45 টাকার সাবান কেনা মানে আপনি 6 জন লোককে লাভ দিচ্ছেন, কার টাকায়? নিজের টাকায়। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি কেনা মানে খরচা, আর খরচা মানে টাকা বেরিয়ে যায়। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। প্রেস্টিজ বলছে কেনা মানে টাকা বেরোনো নয়, কেনা মানে টাকা বেরোনো তার সঙ্গে সঙ্গে টাকা ঢোকাও। কেন? কারণ আমরা বলছি ডাইরেক্ট টু কনজিউমার, আমাদের তৈরি হওয়া থেকে আপনার কাছে আসা অবধি মাঝখানে ওই 5-6 জন নেই। তো এই 5-6 জন যারা ছিল অন্য জায়গায় তারা তো একটা প্রফিট নিত, আমরা বলছি এই প্রফিটটাই আপনি আমার কাছ থেকে কিনুন, আমি এই প্রফিটটা আপনার সঙ্গে শেয়ার করব। কিভাবে? একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। ওয়েস্টিজের যে কোনো প্রোডাক্ট কিনবেন না কেন, ওই প্রোডাক্টের উপরে একটা পয়েন্ট হয়। কি হয়? লাউড এন্ড ক্লিয়ার কি হয়? পয়েন্ট ভ্যালু। মোটামুটি 30 টাকা খরচা করলে বা 32 বা 35 টাকা খরচা করলে অ্যাপ্রক্সিমেটলি সুবিধার জন্য 30ই ধরুন, 1 পয়েন্ট পাওয়া যায়। কত পয়েন্ট পাওয়া যায়? 1 পয়েন্ট। 1 পয়েন্ট। তো আমি ধরুন আমার বাড়ির জন্য 300 টাকার পারচেজ করলাম, কত পয়েন্ট পাবো? 10 পয়েন্ট। 3000 টাকা পারচেজ করব, কত পয়েন্ট পাবো? 100 পয়েন্ট। 100 পয়েন্ট। তো আমি 100 পয়েন্টের উপর একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। ধরুন আমি প্রথম মাসে ওয়েস্টিজে জয়েন করার পরে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করলাম। 100 পয়েন্ট মানে আমার লেভেল হচ্ছে 5%। কত পার্সেন্ট? 5%। 5% অবধি কোম্পানি আপনাকে দুটো ইনকাম দেবে। প্রথম সেভিংস এন্ড কনজাম্পশন, 30% ডিসকাউন্ট। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 30% ডিসকাউন্ট। আর তার সঙ্গে সঙ্গে 5% হিসাবে পে আউট। তো 30% ডিসকাউন্ট কিভাবে পাবো? আমি প্রোডাক্ট কিনেছি কত টাকা? 3000 টাকা, ডিসকাউন্টের পরে 3000, তাহলে অ্যাকচুয়াল দাম কত ছিল? 3900। কত টাকা ডিসকাউন্ট পেলাম? 900 টাকা। প্লাস 5% পাবো কোম্পানির প্ল্যান অনুযায়ী, কিন্তু পিভির উপরে নয়, পিভির সঙ্গে 18 গুণ করতে হবে, পিভিতে কনভার্ট করতে হবে। তাহলে 100 × 18 কত হয়? 1800, তার 5% 90 টাকা। তার মানে 900 টাকার ডিসকাউন্ট পেলাম আর 90 টাকা ইনকাম পেলাম। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 3000 টাকা খরচা তো করলাম, 900 টাকা ডিসকাউন্ট প্লাস 90 টাকা ইনকাম এলো। সেকেন্ড প্রসেসে যদি যাই, কোম্পানি কিছু অফারস দেয় আপনাদের জন্য, খুব ইজি। 650 টাকার এই মাসে অফার আছে, মিনিমাম পারচেজ কত? 650, কোন মাসে 750 টাকা, কোন মাসে 850 টাকা। অ্যাপ্রক্সিমেটলি এমআরপির উপরে 10% কোম্পানি দেয়। কত পার্সেন্ট? 10% ফ্রি। তাহলে যদি 3000 টাকা পারচেজ করি, 10% মানে কত টাকা প্রোডাক্ট ফ্রি পাবো? 300 টাকা। কত টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম? 900 টাকা। কত টাকা এসেছিল অ্যাকাউন্টে? 90 টাকা। তাহলে 300 আর 900 1200, 90 এটা রাউন্ডে 100 ধরে নিন, তাহলে কত হলো? 1300। কোম্পানি আরো একটা অফার দেয়, যেটা হচ্ছে কনসিস্টেন্সি অফার। টানা 4 মাস যদি 100 বিলি করে মানে 3 থেকে 3500 টাকার পারচেজ যদি টানা 4 মাস করি, 4th মান্থে আমার পছন্দ মতো 2500 টাকার যা লাগবে কোম্পানি থেকে আমি ফ্রিতে নিয়ে নিতে পারবো। কত টাকা? 2500 টাকা। কিন্তু তার জন্য 4 মাস কনসিস্টেন্সি করতে হবে। আমি এটাকে হিসাবের সুবিধার জন্য ভাঙলাম, তো আমি 625, 2500 ডিভাইডেড বাই 4 হলে কত হয়? 625। তাহলে আরেকবার হিসাবটা করে নিই। 90 টাকা পে আউট এসেছিল, 900 টাকা ডিসকাউন্ট ছিল, 300 টাকার রিপারচেসার প্রোডাক্ট ফ্রি, আর 625 টাকার কনসিস্টেন্সি প্রোডাক্ট ফ্রি। সব যদি যোগ করেন টোটাল আসবে 1915। কত আসবে? 1915। কত টাকা খরচা হয়েছে? 3000। 3000 এর প্রোডাক্টও পেয়েছি,
প্লাস 1915 টাকার বেনিফিট পেয়েছি, মানে 70% যা খরচা করেছি প্রায় 70% কোম্পানি আমাকে বেনিফিট দিয়েছে। এবার আপনি বলবেন স্যার এটাকে কি 100% করা যায়? অবভিয়াসলি করা যায়, কিচ্ছু করতে হবে না। আপনি 100 বিবি করেছেন, আপনি সাথে দুজন লোককে 100 বিবিতে ওই মাসে নিয়ে আসুন। কজন লোককে? দুজন লোককে। তো আমি যদি দুজন ব্যক্তিকে 100 বিবিতে নিয়ে আসি, তাহলে আমি 100, দুজন 100, টোটাল কত? 300। যদি আমি এক মাসের মধ্যে 300 বিবি করে দিতে পারি, তাহলে আমি হব ফার্স্ট স্টার্ট 8%। লাভ কি হবে? যে 1915 টাকার বেনিফিট পেয়েছিলাম সেটা তো পাবোই, তার সঙ্গে সঙ্গে যে 90 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল, 5% এর উপর ঢুকেছিল, আমি হয়ে গেছি 8%, তাহলে 90 টাকা ঢুকবে না, তার বেশি ঢুকবে। হিসাব কি ছিল? 100 * 18 * 5%। তো এবারে কি হবে? 100 * 18 * 8%। তো নিজের পারচেজ থেকে এসেছিল 90 টাকা, এবারে এলো 144 টাকা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 54 টাকা বেশি হলো। ইয়েস অর নো? যে দুজন লোককে জয়েন করিয়েছি এরা আছে 5-এ, 1900 টাকার বেনিফিট যেটা আমি পেয়েছিলাম এরা পাবে, এদের থেকেও আমি পাবো 100 100 200, আমি 8 উনি 5 3, আমি 8 উনি 5 3। তো 200 বিবি * 18 * 3%, 108 টাকা তলা থেকে আসবে। সেলফ থেকে 144 টাকা, মানে ওখানে 50 টাকা প্লাস 108 টাকা, 150 টাকা। আগে হিসাব কত হয়েছিল? 1915 টাকা। 1915 প্লাস 150 করুন, অ্যাপ্রক্সিমেটলি আসবে প্রায় 2000 সামথিং, রাইট? ফার্স্ট স্টার্ট 8% করলে কোম্পানি আপনাকে ডিস্ট্রিবিউটর প্রাইসে 750 টাকার প্রোডাক্ট ফ্রি দেবে। কোন প্রাইসে? ডিস্ট্রিবিউটর প্রাইস। কোন প্রাইসে? ডিস্ট্রিবিউটর প্রাইসে। এমআরপি কত? 30% বেশি, তাহলে 750 টাকা 30% কত হয়? প্রায় 210 টাকার উপরে। ইয়েস অর নো? 1000 টাকা অলরেডি 2000 হিসাব করেছিলাম, এই 1000 টাকার প্রোডাক্ট নিলে 3000, কত খরচা করলেন? 3000। কত টাকার প্রোডাক্ট পেলেন? 3000 প্লাস এক্সট্রা 3000 এর বেনিফিটও কোম্পানি থেকে পেলেন, মানে যা খরচা করলেন সেটাও পেলেন প্লাস এক্সট্রা 3000 পেলেন। ওয়াও। আর দুজন লোক যারা এসেছিল তারা 70% পেল। এবার প্রশ্ন হচ্ছে যে নিজে পারচেজ করে 90 টাকা, দুজন লোককে নিয়ে এসে 250 টাকা, তাহলে 2 এর জায়গা যদি 6 হবে, অঙ্কটা কি বাড়বে? বাড়বে। বাড়বে না? বাড়বে। বাড়বে। 6 এর জায়গায় যদি 36 হয় আরো বাড়বে। সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি। কারা কারা এখনো অবধি 10 থেকে 15,000 এর ইনকামে পৌঁছাননি? স্টিচ করে একবার হাত তুলুন। কারা এখনো পৌঁছান? আপনারা নতুন, আমি জানি, সেজন্য বলছি ম্যাক্সিমাম লোক পৌঁছাননি। একটা সিম্পল অঙ্ক আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি নিজে 100 করেন, আপনার তলায় যদি 6টা লোককে 100 করান, আর তার তলায় যদি 36টা লোক 100 করে, এক মাস, মানে আপনি করতে করতে আস্তে আস্তে হবে, এই বিজনেসটা পুরোটা একটা মাসের মধ্যে হতে হবে। তাহলে টোটাল মেম্বার কত? 1 প্লাস 6 প্লাস 36, টোটাল কত হলো? 43। এরা প্রত্যেকে কত বিবি করে করছে? 100 বিবি করে। তাহলে টোটাল বিবি কত হলো? 4300 বিবি। যদি এইটা এক মাসে করে নিতে পারেন, নেক্সট 6-7 মাসের মধ্যে অন অ্যান এভারেজ ভেস্টিজ থেকে পার মান্থ আপনার রোজগার শুরু হয়ে যাবে। বিং এ ব্রোঞ্জ বা সিলভার ডাইরেক্টর মাসে মিনিমাম 10 থেকে 15,000 টাকা ভেস্টিজ থেকে পাবেন, মাত্র 43টা লোকের রিকোয়ারমেন্ট। এবার আসবে কোথা থেকে 43টা লোক? আপনার মিটিং এর শুরুতে যারা প্রথম থেকে আমার সঙ্গে ছিলেন, আমি কি বলেছিলাম? মোবাইলের মাধ্যমে আমাদের কাছে কন্ট্যাক্ট সেভ করা আছে 200 থেকে 300। মোবাইল ছাড়াও আমরা 150 লোককে বাই ফেস চিনি। ইয়েস অর নো? ইয়েস অর নো? মানে আজকে দিনে বিং এ ইন্ডিভিজুয়াল আমার কাছে কিন্তু 500টা লোকের কন্ট্যাক্ট রয়েছে। আমাকে শুরু করতে হবে আমার নোন সার্কেল থেকে, এবং সেখানে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। যখনই শেয়ার করবে ভালো লাগবে, দেন কোম্পানির অফারস গুলো তাকে বলুন, কোম্পানির প্ল্যান শো করুন। 500 জনের মধ্যে 494 জন না বলে দিল, লাগবে না 494 জন। 500 জন আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে ভেস্টিজে লাগবে মাত্র কজন? 6 জন। আপনার লিস্ট শেষ, আপনার তলায় 6 জন এলো। আপনার কত জনের লিস্ট ছিল? 500 জনের। আপনার প্রত্যেকটা 6 জন মেম্বারের 500 জনের করে লিস্ট আছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 6 জনের কজনের লিস্ট আছে? 3000 লোকের লিস্ট আছে। ওই 3000 লোকের মধ্যে মাত্র লাগবে 36টা লোক। কটা লোক? 36। কটা লোক? 36। যদি এই কাজটা 6-7 মাসের মধ্যে করে নিতে পারেন, উইদিন 6 মান্থস পার মান্থ 10 থেকে 15,000 টাকা ভেস্টিজে আপনার শুরু হয়ে যাবে। নাও এরপরে, এটা তো সবে শুরু হলো,
এই 36টা লোক যে আছে, আপনি এবং আপনার ডাউনলাইন তার সঙ্গে কাজ করবে, এদেরও 500 টাকা করে লিস্ট আছে। দরকার এদের তলার এন্টায়ার 500 জনের লিস্ট ইনটু 36 থেকে মাত্র 216 জন লোক। তো যদি এর তলায় 216 জন লোক চলে আসে আর 100 বিবি করে নেয়, এই কাজটা যদি আপনার 1.5 থেকে 2 বছরও লাগে, তাহলে আপনার নেটওয়ার্কের লোকের সংখ্যা কত? 216 প্লাস 36 প্লাস 6 প্লাস 1, টোটাল কাউন্ট হবে 259। 100 পিভি করে মাসে, টোটাল পিভি 25,900। ডায়মন্ড ডাইরেক্টর উইথ 4 leg of LOB, পার মান্থ ইনকাম 1 লাখ এভরি মান্থ। প্রেস্টিজ থেকে 1 লক্ষ টাকা, 259টা লোকের নেটওয়ার্ক বানিয়ে। কটা লোকের নেটওয়ার্ক বানিয়ে? 259। সবাই তো 100 পিভি করবে না, যদি কম করে, যদি বেশি করে, তাহলে লোক আরো বেশি পিভি করলে কম লোক লাগবে, আর কম পিভি করলে বেশি লোক লাগবে। ইয়েস অর নো? Yes. এই एग्जांपलটা 100 কোটি, 2 বছর হয়ে গেল, আরো 2 বছর কাজ করুন। এই 216টা লোকেরও নেটওয়ার্ক আছে, 500 করে লোক, আপনার দরকার 1296 তার তলা। তাহলে সবকটা অ্যাড করলে আসবে 1555। এরা 100 পিভি করে করবে, টোটাল নেটওয়ার্কের পিভি হবে 1,55,000 পিভি পার মান্থ। চেক আসবে প্রেস্টিজ থেকে 5,54,000 টাকা, 5,54,000। একদিনে আসবে? এক মাসে আসবে? না। প্রথমে টার্গেট নিন 10 থেকে 15,000 টাকা 43 টাকা হয়ে গেলে টার্গেট নিন 216টা লোক 1 লক্ষ টাকা। আর যেদিন 216টা লোক হয়ে যাবে, আমাকে বলতে হবে না 5 লাখের টার্গেট আপনি নিজেই নিয়ে নেবেন। তো তার জন্য 43টা লোক অবধি পৌঁছানোটা আগে দরকার। আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অপরচুনিটির কথা আপনাদের বলে দিই। ইন্ডিয়া 150 কোটির দেশ, তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 90 কোটি আছে যারা ওয়েল টু ডু, মানে টাকা পয়সা ঠিকঠাক রোজগার করে নেয়, যারা অ্যাফোর্ডেবল ক্লাস, মানে প্রোডাক্ট নিতে পারে। ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে এখনো অবধি মোটামুটি ধরে নিন 7-8 কোটি লোকের কাছে, বা খুব বেশি হলে 10 কোটি মানুষের কাছে এখনো অবধি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পৌঁছেছে। তো 90 কোটি থেকে যদি 10 কোটি বাদ দিয়ে দিই, 80 কোটি মানুষ এখনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভার্জিন আছে, যেখানে এখনো অবধি কেউ টাচ করে। তো আজকে সিদ্ধার্থ সিং 1,68,00,000 চেক শুধুমাত্র ভেস্টিজের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে যদি পেতে পারে, ভেস্টিজের ডিস্ট্রিবিউটর ওয়াইজ কত বলেছিলাম? 5 কোটি। তাহলে ভাবুন, আপনি এই বিজনেসের মাধ্যমে যদি 30-40 কোটি মানুষের কাছেও পৌঁছে যান, আপনার চেক তো কম করে হোক 20-30 কোটির তলায় হবে না মান্থলি। সিম্পল অঙ্ক। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।